আরে তুমি এখানে? ও তুমি এবারই কাজের ছেলে? জি, আমি বাড়িতে কাজ করি। তোমার জন্য এটাই ঠিক আছে। ভাগ্যেশ তোমার সাথে আমার বিয়ে হয় নাই। তোমার সাথে বিয়ে হলে আমারও মানুষের বাসায় কাজ করতে হতো। এই তোমারে বলছিলাম না আমার বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিল, এই যে এর সাথে। ও বেকার ছিল, এই জন্য ওকে বিয়ে করি নাই। আর এখন দেখো ও কি চাকরি করে, মানুষের বাসায় কাজ করে। এটাকেই বলে ভাগ্য। আচ্ছা, এত কথা বলে লাভ নাই। কে কাজ করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। এই যাও, তোমার বাসা মালিককে ডাকো। জি স্যার, আমি ডেকে দিচ্ছি। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি আপনার? জি আমার। আমরা বাসা ভাড়া নিতে আসছি। ফ্ল্যাট তো এইটাই। হ্যাঁ, এটাই ভাড়া হবে। ফ্ল্যাট এটা হলে আমাদের পছন্দ হয়েছে। ভাড়া কত? 30,000 টাকা। 30,000 টাকা? 30,000 টাকা তো আমাদের জন্য বেশি হয়ে যায়। এর আগে আমরা যে বাসায় ছিলাম সে বাসায় 30,000 টাকাই ভাড়া দিতাম, কিন্তু আমার হাজবেন্ড ব্যবসায় লস খায়, আমাদের এত টাকা ভাড়া দেওয়া সম্ভব না। খালাম্মা, আমরা লোকও বেশি না, আমরা হাজবেন্ড ওয়াইফ আর আমার ছোট বোন, এই তিনজনই। আমরা 10-12 হাজার টাকা একটা বাসা খুঁজতেছি, কিন্তু 15,000 টাকা হলে এই ফ্ল্যাটটা নিতে পারি। হ্যাঁ খালাম্মা, যদি 15,000 টাকা ভাড়া হয় তাহলে বাসাটা আমরা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি আসতেছি। আসলে বাসাটা অনেক সুন্দর। 30,000 টাকার বাসা কি আমাদের 15,000 টাকায় দিবে? না, এটা কি তাই সম্ভব? 30,000 টাকার বাসায় কি আর 15,000 টাকায় দিবে? আচ্ছা ঠিক আছে, আপনারা 15,000 টাকাই ভাড়া দিন। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আমরা কালকে এগ্রিমেন্টটা করে ফেলি। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা আসি। খালা, আমরা কোনো অ্যাডভান্স দিতে পারবো না। রানিং মাসের ভাড়াটা দিয়ে আমরা উঠতে চাচ্ছি। এই টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, আর খালা, এগ্রিমেন্টটা কি রেডি হয়েছে? আপনারা বসেন, আমি নিয়ে আসতেছি। এই নেন এগ্রিমেন্টের কাগজ। খালা, এগ্রিমেন্ট তো সই তো মনে হয় আপনার না, এখানে তো দেখি রাহুল পারবে। স্যার, আসলে কি বলবো, আমি এই বাড়ির মালিক না, আমি এই বাড়ির কাজের বুয়া। মানে? জি, এই বাড়ির মালিক আমি। শুধু এই বাড়ি না, আমার ঢাকা শহরে আরো 3টা বাড়ি আছে। আমি তোমাকে ছোট করতে চাইনি, তুমি সবসময় বড় থাকতে চাও। তুমি যখন সকালে আসছিলে আমি তোমাকে ব্যালকনি থেকে দেখিয়ে চিনে ফেলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার বাড়িতে বুলেট দেখলাম, বাসা ভাড়া হবে। আমরা আসছিলাম বাসা ভাড়া নেওয়ার জন্য। হ্যাঁ, এখন আপনারা কোথায় আছেন? আপনার বাসার নিচে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ঘন্টাখানিক পর আসেন। আচ্ছা ঠিক আছে। এই বুয়া, শোনো তো, জি স্যার। আমাদের বাড়িতে নতুন একটা ভাড়াটি আসতেছে। তুমি বাড়িয়ালি সাজবা আর আমি কাজের ছেলে সাজবো। স্যার, এটা কি বলতেছেন? যা বলতেছি শোনো, সে আমার পরিচিত আর আমি যে বাড়ির মালিক তাকে আমি জানাতে চাচ্ছি না। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি একটা ভালো কাপড় পরবা যাতে তোমাকে দেখলে মনে হয় তুমি একজন বাড়িয়ালি। আচ্ছা ঠিক আছে স্যার। আমার পরিচয় আমি তোমাকে দিতে চাই নাই। আর বুয়া, তোমার বলাটা ঠিক হয়নি এটা। তোমার কিসের এত অহংকার? আমি বেকার ছিলাম বলে তুমি আমাকে বিয়ে করো নাই। আজকে আমি কঠোর পরিশ্রম করে আমি প্রতিষ্ঠিত, কিন্তু আজও আমি মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। যখন বুয়ার কাছে আমি তোমার অবস্থার কথা শুনলাম। স্যার, হ্যাঁ বলো বুয়া। হ্যাঁ 15,000 টাকা ভাড়া করতেছে। হ্যাঁ গো, নাকি অনেক সমস্যা। হ্যাঁ গো, ব্যবসা বাণিজ্যে নাকি লস খাইছে, এত টাকা ভাড়া দিয়ে থাকতে পারবো না, একটু কম দামে রুম খুঁজতেছে। আচ্ছা, ওনারা যা দিতে চায় তুমি তাতে রাজি হয়ে যাও। আচ্ছা স্যার। তোমার ভালোবাসাকে আমি আজও শ্রদ্ধা করি। তোমার যতদিন ইচ্ছা তোমার হাজবেন্ডকে তুমি এই বাড়িতে থাকতে পারো, তোমার ভাড়া বৃদ্ধি হবে না। আর নাস্তা করে যেও যাওয়ার সময়। দেখো, এখনো সময় আছে, তোমার অহংকারটা একটু কমাও। তোমার জন্যই আজ এই অবস্থা। স্যার, আপনারা বসেন, আমি নাস্তা নিয়ে আসি।